এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি করে বলো, এটা হচ্ছে ওর পাঞ্জাবি। এই তো এটা নিয়েছিলাম আগের দিন শ্রীহরি থেকে। গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরেই ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলো আজকে কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর বিয়ের মৌসুম চলছে, আশীর্বাদের প্রিপারেশান একটু একটু করে এগোতেই থাকছে। তো সেই সব মিলিয়ে আজকে দিনটাকে আবার স্টার্ট করি। দেখা যাক কী হয় না হয়, আস্তে আস্তে তো তোমরা সব কিছুই ব্লগে দেখতে পারবে। হ্যাঁ জানি যে এখন ব্লগগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, তো চেষ্টা করতে গেলে আমি ব্লগগুলো তো অনেক ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি, মোটামুটি 6-7 মিনিট কি 8 মিনিট কি 9 মিনিট এরকম করে দিচ্ছি। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের এই লেন্থটাই ঠিক আছে নাকি এর থেকে আর একটু বড়ো করলে তোমাদের ভালো লাগবে দেখতে। তো সেই বুঝে আমি তাহলে এরপর থেকে চেষ্টা করবো যে ব্লগগুলোকে আর একটু বড়ো বানানোর। তো অবশ্যই করে কমেন্ট করো কিন্তু। আজকের ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে, মানে এতক্ষণ ধরে তো বৃষ্টি হচ্ছিল, কখনো মেঘলা হয়ে আছে, আর একটু একটু রোদে দেখা পাওয়া যাচ্ছে, মানে সূর্যি মামা একটু একটু করে উকি দিচ্ছে আর কি আমাদেরকে। এই যে টুকি টুকি খেলছে সূর্যি মামা আমাদের সাথে, জানি না ক্যামেরায় কতটা আমি দেখাতে পাচ্ছি, অরিজিনালি কিন্তু সূর্যি মামা একটু দেখা দিয়েছে আমাদেরকে, এই হচ্ছে ব্যাপার। চলো এবার লাঞ্চটা করে নিই আমরা সবাই মিলে। অ্যাকচুয়ালি আজকে বাবাও বাড়িতে নেই, বাবা একটু মার্কেটে কাজে গেছে, তো আমি মা আর ভাই আছি। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, কাতলা মাছের ঝোল, করলা ভাজা আর টক ডাল। আর তার সাথে এখন তো মাস্ট হচ্ছে আম, যতদিন থাকবে ঘরেতে বা সিজনাল আমটা হচ্ছে মাস্ট। তো মা এখানে খাচ্ছিল, আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, মায়েরটা একটু তুলছিলাম বলে মা বলছে তুই আমার খাওয়া কেন দেখাচ্ছিস। যাই হোক, তো তারপরে সন্ধেবেলা ঠিক না, বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি, কারণ আমার গড়িয়াহাটে না একটা কাজ ছিল, আর এটা হঠাৎ করেই ঠিক হয়েছে, এটা আজকে না করলেই নয়, সেই কারণে হঠাৎ করে রেডি হয়ে গেছি। আর আমি ওয়েট করছিলাম সৌরভ আসার জন্য। দেন অনেকক্ষণ পর উনি এলেন, তারপর দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়লাম। ও আসার পরেই আমি যেই ক্যামেরাটা অন করেছি ব্যাস তখনই শুরু করে দিয়েছে, বলছে ব্যাস শুরু হয়ে গেল তো ভিডিও করা। তো যাই হোক, আমার পেছনে লাগে ঠিকই এই যে আমি ভিডিও বানাই বা ওকে দেখাই বলে, কিন্তু মনে মনে না এটা খুব এনজয়ও করে, কিন্তু আমাকে সেটা বুঝতে দেয় না, মানে সত্যি। তো যাই হোক, আমরা তারপর আমাদের কাজ মিটিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাড়িতে গিয়ে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। ওকে, সো একটা কাজ ছিল বলে আজকে গড়িয়াহাট গিয়েছিলাম, তো সেই কাজটা সেরে মানে বাড়িতে চলে এসেছি। তো এইবার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আশীর্বাদের শাড়ি আর সৌরভের আশীর্বাদের পাঞ্জাবি, এই দুটো জিনিস। তো আগে থাকতে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ভেবেছি যে আমার বিয়ে পারপাস, মানে বিয়ে আর রিসেপশনের এই দুটো জিনিস আমি যাই কিনি না কেন, বিয়েতে তো অবশ্যই বেনারসি পরবো, আর রিসেপশানেও লেহেঙ্গা পরার ইচ্ছা আছে, জানি না এবারে সেটা কত দূর কী হয়। তো বেসিক্যালি আমার যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে এই দুটো জিনিস আমি হয়তো ওখানে গেলে আমি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পার্টিকুলার আমি কোন জিনিসটা নিয়েছি সেটা আমি চাইছি যে একদম বিয়ের দিনকারে আমাকে ওই ড্রেসের সাথে একদম ওই প্রপার ওই সাজে তোমরা আমাকে দেখো। তো সেই কারণে আগে থেকে ওইগুলো কিছুই শেয়ার করব না, তো কিছুটা অন্তত তোমাদের জন্য সারপ্রাইজ রাখবো। তো ভাবলাম তাই জন্য আশীর্বাদের যেটা আছে সেটা অন্তত তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আমার মনে হয় যে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই যে এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি, এটা হচ্ছে একটা বেনারসি, আর এটা সৌরভদের বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। তো দাঁড়াও, এটা খুললে দেখালে হয়তো ভালো লাগবে, আমি পুরো ভাঁজটা খুলছি না, তোমাদেরকে পরে আমি প্রপার খুব সুন্দর করে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ঠিক ম্যাজেন্টা কালার বলে এই কালারটাকে, আর পাটটা হচ্ছে ব্লু কালার, রয়্যাল ব্লু কালার যেটা সেইটা। এই যে, তো এই শাড়িটার পুরো ব্যাপারটা হচ্ছে কি, কালারটা তো তোমরা বুঝতেই পারছো, এটা মোটামুটি ম্যাজেন্টা কালার বলে এটাকে। তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, আর এইটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে, আর পুরো চওড়া পাড় রয়েছে, তার সাথে এই যে গোল্ডেনের কাজ, আর পুরো শাড়িটার মধ্যে এরকম পান পান শেপের এরকম করে কলকা করা, আর তার সাথে পুরোটাই গোল্ডেনের ছোঁয়া রয়েছে। তো এটা আমি পরে ভালো করে দেখাচ্ছি। আর এটা মেবি আঁচল হবে হয়তো, কারণ এই জায়গাটা পুরো একদম খুব সুন্দর করে কাজটা রয়েছে। তো আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, এটার এখনও কিচ্ছু করা হয়নি, আমাকে ব্লাউজ ফলস ফর সমস্ত কিছু করতে হবে, ব্লাউজও বানাতে দেওয়া হয়নি, আর হাতে সময় খুবই কম বলতে গেলে। তো যাই হোক, ডেটটা এখনই বলছি না, আর কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা হচ্ছে, আগের দিন গেছিলাম শ্রীহরিতে, সেখান থেকে আমি একটা কোমরবন্ধনী নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা যারা বৌদি ভাইয়ের ব্লগ দেখো তারা তো অবশ্যই এতক্ষণে দেখে নিয়েছো। তো এটা নিয়েছিলাম আগের দিন শ্রীহরি থেকে, তোমরা দেখেছিলে হয়তো সেই ব্লগটা, যারা এখন পর্যন্ত ওই ব্লগটা দেখোনি গিয়ে ঝটপট দেখে নিতে পারো, ভীষণই ছোটো ব্লগটা করেছিলাম।
যাই হোক, আর এটা না বেসিক্যালি আমি নিয়েছি হচ্ছে আশীর্বাদ পারপাস, আশীর্বাদে তো পড়বই, তার সাথে ধরো আইবুড়ো ভাত আছে, তারপর অন্যান্য রিচুয়ালস যেগুলো আছে সেগুলোতে পড়বো, কিন্তু বিয়েতে আমি এটা পড়বো না। বিয়েতে যেটা আছে সেটা মানে আমার তো একদম পুরো কালেকশানটা আমার মনে হয় যে ওটা শুধুমাত্র আমার কাছেই আছে, আর কারোর কাছে হয়তো ওটা নেই। ওটা আমার এত পছন্দ হয়েছে, আর ওটা সত্যিকারে বলতে প্রপার বাবা আমাকে ওটা করে দিয়েছে নিজের কারুকার্য করে। তো আমি তোমাদেরকে পরে ওটা শেয়ার করবো, আর ওটা ভীষণ সুন্দর দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে কি, দাঁড়াও আমি ঠিক দেখাচ্ছি। হ্যাঁ, তো পুরো কাজটা হচ্ছে, আমি এই যে ক্লোজ করে দেখাচ্ছি এইরকম, এই যে নিচটা হচ্ছে গিয়ে পুঁথি পুঁথি দেওয়া, আর ওপরটা একটুখানি এইটাকে কি একটা পাথর বলে, ক্রিস্টাল পাথর না কি একটা বলে, তো সেইটার ওপরে পুরোটা যাচ্ছে। আর এটা না পরলেও এত ভালো লাগছিল, তো আমার দেখে এক চান্সে পছন্দ গেছে। দাঁড়াও ক্যামেরাটা ঠিক করে তাহলে বুঝতে পারবে। তো এই যে কোমরে ঠিক এইরকম পজিশানে যাচ্ছে জিনিসটা, আর শাড়ি দিয়ে পরলে আমার মনে হয় যে এটা আরও ভালো লাগবে দেখতে। তো এই যে এরকম হচ্ছে পুরো ব্যাপারটা। এটাও আমি সাইডে রেখে আমি খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দাঁড়াও। আচ্ছা, কনের শাড়ি তো দেখে ফেললে, এবার হচ্ছে বরের পাঞ্জাবি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কি আমাদের বাড়ি থেকে যেটা ওকে দেওয়া হবে সেই পাঞ্জাবিটা। তো এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এটা হচ্ছে ওর পাঞ্জাবি। এই কালারটা সুমন দাদা আর হবু বর মানে হচ্ছে সৌরভ, ও দুজনেই পছন্দ করেছে। কারণ মানে সৌরভ হচ্ছে ভিডিও কলে আমি ওকে দেখিয়েছিলাম এটা। তো এটা আর একটা ছিল পেস্তা কালার টাইপের, কিন্তু এই কালারটা বেশি সোভার লাগছিল। আর মানে এটা এত আনকমন কালার, এটার উপর যদি কোনো একটা ধরো কোথাও বিয়ে বাড়ি গেছে, লাইটের ফোকাসটা মনে হবে যেন এইটা মানে এই কালারটাকে আরও বেশি ভাইব্রেন্ট করবে। তো সেই কারণে এই কালারটা না এতটা ভালো লাগছিল ওই দোকানের, মানে অতগুলো জিনিস দেখার পরে। আর রেড, ইয়েলো, গ্রিন এই সমস্ত কালারগুলো তো কমন, বাট এই কালারটা একদমই পুরো আনকমন ছিল। চলো না কুরবো আবার এলোমেলো চেনা রোদে, বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথোপকথন। সো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। আর এখন থেকে তো তোমরা ডেইলি ভ্লগ করছোই, আর আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা এত সাপোর্ট করছো, এত পছন্দ হচ্ছে তোমাদের এই ভ্লগগুলো। আর হ্যাঁ, যেটা আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমরা কি আরেকটু লেন্দি ভ্লগ দেখতে চাইছো, কি আরও মানে যেরকম রাখছি সেরকমই রাখবো, সেরকম কোনটা বেটার করবো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ, এর মধ্যে অনেকের আর একটা প্রশ্ন ছিল যে দিদি তোমার সাউন্ড কোয়ালিটি আর একটু ঠিক করো, তোমার ক্যামেরা কোয়ালিটি আর একটু ঠিক করো। তো আমি চেষ্টা করবো এগুলো নেক্সট টাইম থেকে একটু বেটার করার। তো চলো টাটা।